আজ মন চেয়েছে আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আর সেই সঙ্গে জানাই শুভ শারদিয়া। কেমন কাটালেন আপনারা এই বছরের পুজো? আমায় জানাবেন কিন্তু। আমার কেমন কাটলো? চলুন সেই মুহূর্তগুলো আপনাদের সাথে ভাগ করে নিই। এই যে টিনটিন এখন গেঞ্জিটা পরলো, এই গেঞ্জিটা ওর পুজো উপহার। না, পুজো উপহার না, জন্মতিথি উপহার। সপ্তমীতে টিনটিনের জন্মতিথি থাকে। সন্ধেবেলা মানে ষষ্ঠীর দিন সন্ধেবেলায় আমার বোন আর আমার বোনের হাজবেন্ড কৌশিক চলে এসেছিল আমার কাছে। আর টিনটিনের জন্য নিয়ে এসেছিল ওই গেঞ্জিটা, এই দারুণ পোস্টারটা, 3D পোস্টার। আর টিনটিনের সব থেকে প্রিয় হচ্ছে স্পাইডারম্যান আর মার্ভেল মুভি। তাই স্বভাবতই এই পোস্টারটা পেয়ে ও দারুণ খুশি। সপ্তমী তিথিতে যেহেতু টিনটিন জন্মেছিল, তাই আমার মা সবসময় এই সপ্তমী তিথিকেই বেশি প্রাধান্য দেন। আরও একটা উপহার টিনটিনের জন্য, অ্যাকোয়ারিয়াম ফিশ। টিনটিনের কাছে আছে, মানে আমার বাড়িতেই আছে 5টা ফিশ ট্যাঙ্ক। তাই এই বইটা যে টিনটিনের দারুণ প্রিয় হবে, এটা আমার বোন এবং আমার বোনের হাজবেন্ড খুব ভালো করেই জানে। আমার বোনের হাজবেন্ড মানে কৌশিক, যে কিনা টিনটিনের বেস্ট ফ্রেন্ড। আপনাদের বোধহয় এর আগেও আমি বলেছি, ওর ফ্রেন্ড ফিলোসফার গাইড কিন্তু কৌশিকই। টিনটিনের জন্মদিনে মা কিন্তু পায়েস, শুক্তো আর মাছের মাথা এই দিয়েই টিনটিনের জন্মদিনটা পালন করা হয়। কোনো কেক কিন্তু আমরা আনি না বা কেক কাটা হয় না। একদম 100 ভাগ বাঙালি মতে যে জন্মদিন, সেভাবেই টিনটিনের জন্মদিন আমরা পালন করি। এই দেখুন সেই ছোটবেলার টিনটিন আর আজকের টিনটিন। চলুন এবার একটু ঠাকুর দেখতে বেরোনো যাক। আমাদের আমরা এত দূরে থাকি বলে, মানে কলকাতা থেকে এত দূরে থাকি, তাই সেভাবে কলকাতার আমেজটা পাই না। কিন্তু মুম্বাইতেও পুজোর সংখ্যা নেহাত কম না। 250 থেকে 300টা প্রায় পুজো হয় মুম্বাইতে। তবে সব তো আমাদের পক্ষে দেখা সম্ভব হয় না। কাজকর্মও থাকে, কোথাও কোনো ছুটি ছাটা থাকে না। বিশেষ করে টিনটিনের পরীক্ষা আজকেই শেষ হয়েছে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী পুরো টিনটিন পরীক্ষা দিয়েছে। আজকে কিন্তু অষ্টমীর বিকেল। আমরা প্রথম গন্তব্যে এসে গেছি, যেটা কিনা লোখণ্ডওয়ালা দুর্গোৎসব, যেটাকে সবাই গায়ক অভিজিৎ ভট্টাচার্যের পুজো বলেই বেশিরভাগ মানুষ চেনেন। হ্যাঁ, তো যা বলছিলাম, বেচারা টিনটিন পুরো পুজোটাই পরীক্ষা দিয়েছে। ওর যেহেতু 12 এবং সামনে অনেকগুলো প্রিলিম আছে, এটা ওর ফার্স্ট সেমিস্টার শুরু হয়েছে। আজকেও ওর লাস্ট এক্সামটা ছিল, তাই আমরা আজকেই প্রথমবার বেরোবার সুযোগ পেয়েছি। ওকে ছেড়ে তো আর ঠাকুর দেখার মজা উপভোগ করা যায় না, তাই না? আমরা এখন এসে পৌঁছে গেছি অভিজিৎ ভট্টাচার্যের পুজোতে, লোখণ্ডওয়ালা দুর্গোৎসব। মুম্বাইতে বিখ্যাত দুর্গাপুজোগুলোর মধ্যে অভিজিতের পুজো কিন্তু অন্যতম। এবারে মায়ের রূপ একটু অন্যরকম, কিন্তু খুব সুন্দর। অষ্টমীতে প্রথমবার আমরা মায়ের দর্শন করলাম। আমি, মা, টিনটিন আর রিয়া আমরা বাড়ি থেকে এসেছি। কৌশিক এখনো আসেনি। কৌশিক এই আন্ধেরিতেই আছে, ও কাজে আছে। ও এখানেই আসবে, তাই ও বলেছে ওর জন্য যেন আমরা এখানেই অপেক্ষা করি। তাই ওর জন্যই আমরা এখানে অপেক্ষা করছি। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর অবশেষে কৌশিক এসে পৌঁছেছে। লোখণ্ডওয়ালা দুর্গোৎসব দেখে এবার আমরা রওনা দেব আমাদের দ্বিতীয় দুর্গাপুজো প্যান্ডেলের দিকে। যথারীতি মুম্বাইয়ের যানজট, অসম্ভব ট্রাফিক মুম্বাইতে। আপনার যদি 10 মিনিটের গন্তব্য হয়, আপনাকে হাতে মিনিমাম 45 থেকে 50 মিনিট সময় নিয়ে বেরোতে হবে। সেই সব যানজট পেরিয়ে আমরা এখন এসেছি গোরেগাঁও। গোরেগাঁওতে কল্লোল সর্বজনীন দুর্গোৎসব, যেটা কিনা কল্লোল কালীবাড়ি নামেই বেশি প্রসিদ্ধ। আমরা এবারে ঠিকই করেছিলাম বেশি সন্ধে করব না,
যতটা সম্ভব আগেই আমরা ঠাকুরগুলো দেখে নেব। কারণ কি হয় জানেন তো, এখানে যেহেতু কোনো অফিসে ছুটি থাকে না, তাই সবাই অফিস করেই এসে তারপর ঠাকুর দেখতে বেরোন। ফলে রাত ৮টা-৯টার পর থেকে অসম্ভব ভিড় হয়ে যায়। আর সেই সঙ্গে যানজট তো আছেই। এখানে এসে দেখলাম পুজোর ভোগ বিতরণ হচ্ছে। এখানেও মা ভারী সুন্দর। প্রতিদিন এখানেও প্রোগ্রাম হয়, সব জায়গায় যেমন হয় এখানেও হয়। মায়ের এই বেদির সামনে বসেই গায়ক গায়িকারা গান করেন বা অন্যান্য যে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেগুলো এখানেই হয়। কি সুন্দর লাগছে না মাকে, ভারী সুন্দর মায়ের মুখটা। আমরা বেশ কিছুক্ষণ এখানেই সময় কাটালাম, বেশ ভালো লাগছিল এখানে বসে থাকতে। কৌশিক যথারীতি টিনটিনকে বুঝিয়ে যাচ্ছিল যে এখানে যে রবীন্দ্রনাথ ঠাকুরের কোটেশনগুলো লেখা আছে তার মানে কি। টিনটিন খুব ভালো বাংলা পড়তে না পারলেও পারে, কিন্তু হরফগুলো একটু অন্যরকম বলে ওর একটু অসুবিধা হচ্ছিল, তাই সেটাই কৌশিক ওকে বুঝিয়ে দিচ্ছিল। বেশ কিছুক্ষণ এখানে সময় কাটালাম। দুর্গা মাকে দেখার পর এবারে আমি মাকে বললাম, মানে আমার মাকে বললাম, চলো এবার একটু কালী মার দর্শন করে আসি। পাশেই তো কালী মন্দির। এখানে দুর্গা মা আর কালী মা দুজনেরই একই সঙ্গে সহাবস্থান। কালী মন্দির অবশ্য পার্মানেন্ট, সারা বছরই কালী মা এখানে আছেন। দুর্গা মা তো 4 দিনের অতিথি। আমরা আগের বছর কালী পুজোতে এই কালী মন্দিরেই এসেছিলাম, আর সেই ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। আমি আর মা প্রথমবার আগের বছর কালী মন্দিরে এসে কালী পুজোতে অঞ্জলি দিয়েছিলাম। এই যে দেখুন কালী মন্দির, আর তার পাশেই মা দুর্গা। কল্লোল কালী মন্দির কিন্তু মুম্বাইয়ের অন্যতম একটা বিখ্যাত জায়গা। কল্লোল কালীবাড়ি থেকে বেরিয়ে এবার আমরা এসেছি গোরেগাঁও দুর্গা মহোৎসবে। এই পুজোর এবছর ২য় বছর। খুব সুন্দর করে কিন্তু এই পুজোর আয়োজন করা হয়েছে। আমাদের সবারই মন ভরে গেছে। অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা, একদম কলকাতার মতো। এই পুজো প্যান্ডেল, এই আলো, এই প্রতিমা, আর তার সঙ্গে মানানসই মিউজিক, কি যে এক অদ্ভুত মাদকতার সৃষ্টি হয়েছিল সেটা বলে বোঝাতে পারবো না। আমাদের তো এখান থেকে যেতেই ইচ্ছে করছিল না। আমরা অনেকটা সময় এখানে কাটিয়েছি। খুব ভালো লাগছিল এখানে বসে থাকতে, মায়ের সামনে বসে থাকতে, এই সুন্দর আমেজটাকে উপভোগ করতে। কি অপূর্ব না মায়ের রূপ। এই পুজো অভিনেত্রী পূজা ব্যানার্জি করেন। কি সুন্দর মায়ের মুখ না। যত দূরেই থাকি না কেন, কলকাতা থেকে ২০০০ কিলোমিটার দূরে, গঙ্গার পাড় থেকে আরব সাগরের তীরে, কিন্তু আসলে তো ১০০ ভাগ বাঙালি না। তাই দুর্গা পুজোর সময়টাতে দুর্গা মাকে দর্শন করে মনটা যেন কোথায় চলে যায়। সেই ছোটবেলার দুর্গা পুজো মনে পড়ে যায়, ছোটবেলার ঘুরে ঘুরে ঠাকুর দেখা মনে পড়ে যায়। তখন কলকাতা শহরে তো এত ভিড় হতো না। বাবার সাথে কতই না ঠাকুর দেখেছি। বাবা প্রথমেই আমাদের নিয়ে যেতেন বিবেকানন্দ রোডে, সেখানকার সব ঠাকুরগুলো দেখার পর মোহাম্মদ আলী পার্ক, তারপর তিনি চলে যেতেন সাউথ কলকাতায়। গাড়িটাকে রাখতেন একডালিয়া প্যান্ডেলের ঠিক পেছনে। প্রথমে বলতেন একডালিয়াটা দেখে নে, তারপর ওখানে পেছন দিকেই ফাল্গুনী সংঘ, আর রাস্তা পার হয়ে সিঙ্গি পার্ক। এই ৩টে ঠাকুর দেখে আবার এসে গাড়ি নিয়ে আবার ছুটতাম অন্যদিকে। কত বছর যে সেসব হয়নি, আর বাবাও তো এখন নেই। কত কথাই যে মনে পড়ে এই পুজোর সময়টা, বিশেষ করে সত্যি মনটা ভীষণ হু হু করে, খুব মন কেমন করে কলকাতার জন্য। কি আর করা যাবে বলুন। প্যান্ডেলটা বাইরে থেকে দেখুন, পুরনো একটা রাজবাড়ির আদলে প্যান্ডেল তৈরি।
সত্যি অপূর্ব লাগলো এই পুজো। এবারে আমরা এসে গেছি মালাড ওয়েস্টের সর্বজনীন দুর্গোৎসবে, মৈত্রী কালচারাল অ্যাসোসিয়েশন। এই পুজোর সঙ্গেও আমি অনেক বছর ধরে রয়েছি। আমি রয়েছি মানে সরাসরি আমি যুক্ত নই। ওনারা বলেছিলেন অবশ্য একবার যোগ দিতে, বাট নানা কারণে হয়ে ওঠেনি। কিন্তু প্রতি বছর আমি কিন্তু ওনাদের পুজোতে আসি। আমার ভীষণ ভালো লাগে ওনাদের পুজো দেখতে। খুব ঘরোয়াভাবে, খুব সুন্দরভাবে পুজো করেন। মুম্বাইতে অবশ্য সব জায়গায়, মুম্বাইতে তো কোনো থিম পুজো নেই। রাস্তায় বেরোলে হয়তো আপনি সেই দুর্গাপুজোর আমেজটা পাবেন না। কিন্তু পুজো যেখানে যেখানে হচ্ছে, সেইখানে কিন্তু গেলে আপনি পুরোপুরি দুর্গাপুজোর আমেজেই ভরে থাকবেন। সেখানে যদি আপনি বসে থাকেন, আপনার একদম মনে হবে না যে আপনি কলকাতা থেকে এতটা দূরে আছেন। মুম্বাইয়ের বাঙালিরা ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা, নিষ্ঠা এসবে কিন্তু কোনো খামতি রাখেন না। সব কিছুর আয়োজন এখানে আছে। ইতিমধ্যে আমাদের সঙ্গে কিন্তু যোগ দিয়েছে আমাদের আরও এক বন্ধু এবং তার বাবা মাও। ফলে আমাদের দলটা আরও ভারী হয়ে গেছে। আর সেই সঙ্গে আমাদের খুব ভালো লাগছে। পুজোর সময় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব একসঙ্গে না থাকলে হয় বলুন তো? দেখুন, মৈত্রেয়ীর মাতৃ প্রতিমা কি সুন্দর না? এক চালচিত্রের মা, খুব সুন্দর, অপূর্ব। এখানেও আমরা অনেকক্ষণ বসেছিলাম, অনেকক্ষণ সময় কাটিয়েছি এখানে। আর আমাদের ভাগ্য খুব ভালো, আমরা যখন এখানে এসেছিলাম তখনই কিন্তু অষ্টমীর আরতি শুরু হয়েছিল। বসার জায়গার তো কোনো অসুবিধা নেই, প্রচুর চেয়ার পাতা রয়েছে। আপনি যেখানে খুশি বসুন, পুজো দেখুন, পুজোর আনন্দে একদম মশগুল হয়ে যান। ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে অষ্টমীর আরতি। সেই সঙ্গে ঢাকের বাদ্যি এবং ধুনুচি নাচ। আর কি চাই বলুন তো? অষ্টমীর সন্ধ্যেতে আর কিছু চাই কি? দুর্গাপুজোর এই আবেগ শুধুমাত্র একজন বাঙালিই বুঝতে পারবেন। আমার আমার একটু দুঃখ আছে জানেন তো, টিনটিন এতটা আবেগ বোঝে না। ও তো কোনোদিন কলকাতায় থাকেনি। ওর জন্ম কর্ম সবই মুম্বাই। তবুও বোঝে, সবটা বোঝে না কিন্তু কিছুটা বোঝে। কিন্তু যে আবেগ নিয়ে, যে ইমোশন নিয়ে, যে তাগিদ নিয়ে আমরা দুর্গাপুজোর জন্য অপেক্ষা করি, দুর্গাপুজোকে যেভাবে আমরা দেখেছি, যেভাবে আমরা এখনো চাই, সেই জায়গাটা টিনটিন ঠিক বোঝে না। সেটাতে দোষ অবশ্য ওর নয়। তবে প্রতি বছরই ও তো আমার সঙ্গে এগুলো দেখে, এগুলোর সঙ্গে ও অভ্যস্ত। তবে কলকাতার পুজোর যে একটা আলাদা অনুভূতি, আলাদা জায়গা, আলাদা ব্যাপার, সেইটা ও কোনোদিনই হয়তো বুঝবে না। মৈত্রীর এই পুজোতে এসে আমরা অষ্টমীর সন্ধ্যাটাকে কিন্তু পুরোপুরি উপভোগ করলাম। সত্যি বলতে কি, এখান থেকে যেতেই ইচ্ছে করছিল না। কিন্তু যেতে তো হবেই বলুন, কতক্ষণ আর থাকবো? তাই গুটি গুটি পায় আমরা এবার মৈত্রী থেকে বেরিয়ে পড়লাম। বাইরে বেরিয়ে দেখি অল্প স্বল্প বৃষ্টি শুরু হয়ে গেছে। এবারে আমাদের গন্তব্য কান্দিভালি। ভাগ্য ভালো যে বৃষ্টিটা খুব জোরে হয়নি। পুরো রাস্তা আলোয় ঝলমল করছে।
প্রত্যেকটা গাছেতেই বাল্ব লাগিয়ে দিয়েছে, ফলে রাস্তাটা দিনের আলোর মতো উজ্জ্বল হয়ে গেছে। আমরা এখন কান্দিভালি ইস্টে ঠাকুর ভিলেজের বঙ্গীয় পরিষদের পুজোতে। এবছর আমরা মুখার্জিদের পুজো দেখতে যাইনি, মানে নর্থ বোম্বে সর্বজনীন দুর্গোৎসব, যেটা আপনাদের আগের বছর আমি দেখিয়েছিলাম, তার আগের বছরও দেখিয়েছিলাম। এবছর যাইনি কারণ রাস্তা অসম্ভব জ্যাম, অসম্ভব, মানে আমরা যদি ওখানে যেতাম তাহলে এই এতগুলো ঠাকুর আমরা আর দেখতে পেতাম না। সেই জন্য আমরা ঠিক করেছিলাম এবছর আর ওই দিকটা যাব না। চলুন প্যান্ডেলের ভেতর ঢুকি, মাকে দর্শন করি। অপূর্ব মা, অপূর্ব মাতৃ প্রতিমা। যতগুলো ঠাকুর দেখেছি এখনো পর্যন্ত, প্রত্যেকটা ঠাকুরই কিন্তু খুব সুন্দর, অপূর্ব মাতৃ প্রতিমা। মন ভরে গেছে আমাদের সবার। আপনারা জানাবেন কিন্তু আপনাদের কেমন লাগছে, কেমন লাগলো। মুম্বাইয়ের মাতৃ প্রতিমার সঙ্গে কলকাতার মাতৃ প্রতিমার তফাৎ কোনো আছে কি? নেই কিন্তু। মা তো একই, সব জায়গাতেই মা এক। আর মুম্বাইতেও তো কলকাতা থেকেই ঠাকুর আসে, কুমারটুলি থেকেই ঠাকুর আসে। নয়তো কুমারটুলির শিল্পীরা এখানে আসেন, এসে এখানে ঠাকুর করেন, তাই আলাদা হওয়ার কোনো প্রশ্নই নেই। এখানে বিরাট বড় মাঠ, আর সেই মাঠে প্রচুর খাবারের দোকান। সব জায়গায় খাবারের দোকান, নানা রকম জিনিসের স্টল, পুরো জমজমাট পুজোর উৎসব। এবারে আমি যেখানে এসেছি আপনি বলতে পারেন এটা আমার পাড়া, মানে আমি এখানেই থাকি। এটা মীরা রোড, এটা মীরা রোডের অগ্রগামী দুর্গোৎসব। আমি এখানেও প্রতি বছর আসি। এবছরও ভাবলাম যে বাড়ি যাওয়ার আগে একবার আমার নিজের পাড়ার ঠাকুর একটু দর্শন করে যাই, কিন্তু অসম্ভব ভিড় এখানে। ওই যে বললাম না, ৯টার পর থেকেই মানুষের ভিড়টা বাড়তে থাকে, কারণ তারা তখন অফিস থেকে ফেরেন। এখন তো অনেকটা বেজে গেছে, প্রায় রাত ১১টার মতো বাজে। এতটাই ভিড় পুজো প্যান্ডেলে, আমরা প্রায় ঢুকতেই পারছিলাম না। ইনফ্যাক্ট মা এবং আরেকজন কাকিমাও ছিলেন আমাদের সঙ্গে, ওনারা ঢোকেনও নি ভেতরে, বাইরে থেকেই মাকে দর্শন করেছেন। এই হলো আমার এবারের ২০২৫-এর দুর্গাপুজোর ডায়েরি। কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আপনাদের সবাইকে আরও একবার শারদ শুভেচ্ছা। আপনারা কিন্তু আমার সাথে এইভাবেই থাকবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সেটাই করবেন যেটা মন চায়। দুর্গা মার কাছে এটাই প্রার্থনা। আমি এই ভিডিওটা যখন পোস্ট করব তখন দশমী হয়ে গেছে, তাই সবাইকে শুভ বিজয়া। ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা, আদর, শুভেচ্ছা, অভিনন্দন, আর বড়দের আমার প্রণাম। ভিডিওটা শেষ করতে করতে কয়েকটা ছোট ছোট ছবি, টুকরো কিছু মুহূর্ত আমাদের কাটানো দুর্গাপুজোর সময়, যেটা সব সময় থেকে যাবে এই ইউটিউবের এই চ্যানেলটাতেই। আজ তাহলে আসি, খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।